হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি কুন্দন দিয়ে যে কানের দুলটা বানিয়েছি তার নাম রেখেছি হলুদ পাখি। কেন এই হলুদ পাখির নাম রাখলাম এই সিম্পল কুন্দন কানের দুলটার, তা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। অল্প টাকা খরচ করে কিন্তু এত সুন্দর করে কানের দুল তৈরি করা যায়। আপনারাও চাইলে কিন্তু এই ধরনের কানের দুল ঘরে বসে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। কুন্দনের এই কানের দুলটা কিন্তু একদম হলুদ কালার ড্রেসের সাথে খুব ভালো মানাবে। এখন কিন্তু কুন্দন অনেক ভালো চলছে। এই ধরনের কুন্দনগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ঘরে বসে কানের দুল বানিয়ে পড়তে পারবেন। আমার কিন্তু কুন্দন দিয়ে কানের দুল বানাতে অনেক ভালো লেগে থাকে। আপনাদের কেমন লেগে থাকে আমার এই ভিডিওগুলো দেখতে আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। প্রথমে আমি এখানে একটা ফোম পেপার নিব, দেন আমি সেটার উপর আঠা লাগিয়ে দিব। দেন আমি এখানে আঠা লাগানোর পর একটা ইয়েলো কালারের ভাঙা পাল নিব। এখানে ভাঙা পালটা আমি আঠার উপর বসিয়ে দিব। এখানে আমি রাইনস্টোন চেন নিব। রাইনস্টোন চেনটাকে আমি ভাঙা পালের উপর চারিদিকে বসিয়ে দিব। আমি এখানে আবারও আঠাটা সুন্দরভাবে চারদিকে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে কুন্দন স্টোন নিব, আর এইখানে কুন্দন স্টোনটা আমি গোল সাইজের কুন্দন স্টোনগুলো নিয়েছি। কুন্দনের স্টোনগুলো কিন্তু গোল সাইজের হয়ে থাকে, স্কোয়ার সাইজের হয়ে থাকে, অনেক ধরনের সাইজেই হয়ে থাকে। এগুলো কিন্তু অনেক রকমের সাইজের হওয়ার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে, যার কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করা যায়। আমি এখানে এক এক করে কুন্দনগুলো বসিয়ে দিলাম। কানের দুলের ডিজাইন করতে করতে আমি একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে সামনে ঈদ এসেছে। ঈদে যারা এই ধরনের কানের দুল পরতে চাও তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে পারো। ঈদ উপলক্ষে আমি আরো অনেক ধরনের কানের দুল তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই সিম্পল কানের দুলটাই শেয়ার করছি। এই কানের দুলটা যখন আমি বানিয়েছি ভাবিনি এত সুন্দর হবে। কানের দুলটা বানানোর শেষে এত সুন্দর লেগেছে যা বলার বাহিরে। ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে কানের দুলটা কত সুন্দর হয়েছে। আর ভিডিও শেষেও আমি বলে দিব কেন এই কানের দুলের নামটা আমি হলুদ পাখি রেখেছি। এখানে আমি কানের দুলের যে ডিজাইনটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। এখন আমি এক এক করে গাছড়া বসিয়ে দিব। গাছড়া কিন্তু এখানে আমি ইয়েলো কালারেরটা নিয়েছি। যেহেতু আমি হলুদ কালারের কানের দুল বানাবো সেহেতু আমি ইয়েলো কালারের গাছড়া নিয়েছি। এটাকে কিন্তু গাছড়া বলে থাকে। এই গাছড়াটা আমি এক এক করে পিছনে আঠা লাগিয়ে বসিয়ে দিব। গাছড়াটা দেওয়ার পর কিন্তু কানের দুলটা অনেক সুন্দর লেগেছে যা বলার বাহিরে। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। এত সিম্পল একটা কানের দুল এত সুন্দর হয়েছে ভাবিনি গাছড়াটা লাগানোর পর এত সুন্দর লাগবে। এখানে আমি জাম্পিং নিয়েছি, আর জাম্পিং এর ভিতরে এক এক করে গাছড়া বসিয়ে দিয়েছি, নিচে হ্যাঙ্গেল করেছি। এখানে আমি জাম্পিং দিয়ে গাছড়াটা লাগিয়েছি। তারপর আমি এখানে কানের হুকটা বসিয়ে দিব। দেন আমি এখানে নিচে ইয়েলো কালারের বিটস দিতে পারতাম, আমার কাছে বিটস ছিল না তাই দিতে পারিনি। এবার আসে আমার বানানো কানের দুলের নাম কেন আমি হলুদ পাখি রাখলাম। তা হচ্ছে এই দেখো কানের দুলটা কত সুন্দর হয়েছে, চারদিকে যেন ইয়েলো আর ইয়েলো, এত সুন্দর করে চারদিকে ইয়েলো লাগছে। তাই মনে হচ্ছিল যেন এক গাছের পাখি বসে আছে, মনে হচ্ছে গাছের মধ্যে হলুদ পাখি বসে আছে দুই জোড়া। তাই কানের দুলের নামটা আমি মজা করে হলুদ পাখি রেখেছি। কেমন লাগলো আমার এই নামটা দেওয়া, আর কেমন হলো আমার কানের দুলটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।